প্রিয় বন্ধুরা, তো দেখো এই যে আমাদের পশ্চিম শালকুমার দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল লাগোয়া আমাদের বন জঙ্গল লাগোয়া যে আমাদের গ্রামের মানুষেরা আছে যারা কৃষক, তাদের নিত্যদিনের কিন্তু এই ঘটনার সম্মুখীন হতে হয়। ঠিক প্রতিদিনের মতো আজকেও কিন্তু সন্ধ্যা নেমে আসতেই বেরিয়ে আসলো বুনো হাতি। আর সেই বুনো হাতি সোজা চলে গেল একদম ভুট্টা খেতে। ভুট্টা ক্ষেত তছনছ করে এবং সেই সাথে পাট ক্ষেত পাড়া দিয়ে তছনছ করে এবং লণ্ডভণ্ড করে। তখনই কিন্তু এই গ্রামের মানুষেরা প্রতিদিনের মতো কিন্তু টর্চ লাইট নিয়ে হাতে নিয়ে সবাই একতাবদ্ধ হয়ে কিন্তু এই বুনো হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে। এটা আজ নয়, এটা নিত্যদিনের কিন্তু একই একটা সমস্যা। এই সমস্যার সম্মুখীন হাতে নিয়েই এবং চোখে মুখে এই কালো দাগ নিয়েই কিন্তু কৃষকেরা অনেক কষ্ট করে ফসল ফলায়। আর এই ফসল যখন ঘরে নেওয়ার পালা হয়, সেই ঘরে নেওয়ার আগ মুহূর্তে কিন্তু কারো চোখের জল হয়, আবার কারো মুখে হাসি ফোটে। জানি না কার ভাগ্যে কী লেখা আছে, কার ফসল কোন দিন কে খেয়ে নেবে এই বুনো হাতি। তারই কিন্তু তৎপরতার সঙ্গে গ্রামবাসীরা, যদি কারো ফসল থাকে সেও যায়, আবার যদি কারো ফসল না থাকে এই চিৎকার চেঁচামেচিতে সবাই কিন্তু ঘর থেকে বেরিয়ে যায় এই টর্চ লাইট হাতে নিয়ে। তো বন্ধুরা, আজকেও কিন্তু এই দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল থেকে বেরিয়ে আসছিল এই বুনো হাতি। তো এই বুনো হাতিকে বনে প্রবেশ করার জন্য একদম সাধারণ মানুষেরা, সাধারণ কৃষকেরা কিন্তু আজকে সবাই একত্রিত হয়ে সেই বুনো হাতিকে কিন্তু তৎপরতার সঙ্গে বনের ভিতরে প্রবেশ করিয়ে দিল। এভাবেই কিন্তু দিন কাটছে এই দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল লাগোয়া কৃষক বন্ধু থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের এই সমস্যার সম্মুখীন।